ছাত্রদের একটাই বাস, ছাত্রদের একটাই বাস। विद्यार्थी परिषद जिंदाबाद मुर्दाबाद मुर्दाबाद बोला बोला भारत माता के छात्र शक्ति पावर विद्यार्थी परिषद जिंदाबाद विद्यार्थी परिषद जिंदाबाद अरे एबीवीपी जिंदाबाद डायनामाइट अरे डायनामाइट बोला बोला भारत माता के विद्यार्थी परिषद আপনারা জানেন এই বিষয়টা বারংবার আমাদের ধর্মনগর কলেজের স্টুডেন্টরা এই ধরনের সমস্যার ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটি কো স্যার দোষ কলেজের, কলেজ কো দোষ ইউনিভার্সিটির। হ্যারাসমেন্ট হচ্ছে স্টুডেন্ট, অনেক স্টুডেন্টরা আছে স্যার যাদের ফ্যামিলি এইভাবে স্টেবল না। একজন স্টুডেন্ট সকালে গিয়ে রাত্রে যদি ধর্মনগর আইতে হয় 7 থেকে 800 টাকা খরচ। এই খরচ স্টুডেন্টদের পক্ষে বিয়ার করা পসিবল না। কিছুদিন আগে 4 জন স্টুডেন্ট একসাথে আগরতলা ইউনিভার্সিটিতে গেছিল, যাওয়ার পর স্যারের সাথে দেখা করতে গিয়া স্যার অ্যাপয়েন্টমেন্ট দেয় না। স্যার এত ব্যস্ত একজন পার্সন, ঠিক আছে। তারপর আমি ফোন করি ইউনিভার্সিটির সেক্রেটারির ধরুন এমইপি সেক্রেটারি নিয়ে যায়, স্যারের কাছে গিয়ে দেখা করায়। এই আমাদের রিসেন্ট পরিস্থিতি এডুকেশন সিস্টেমে। আমরা বারংবার আমরা ইউনিভার্সিটি যাওয়া আমাদের দরকার নাই স্যার, কারণ আমরা কলেজ পরিচালনা করি না। কলেজ পরিচালনা করেন আপনারা, অথরিটি কে চালায়? ইউনিভার্সিটি চালায়। ইউনিভার্সিটি উনি চালান, উনি কি পরিচালনা করতেছেন? যে পরিচালনার ধরুন আমাদের উত্তর ত্রিপুরা জেলার স্টুডেন্টরা এইভাবে হ্যারাসমেন্ট হইতেছে। একজন স্টুডেন্ট এইভাবে দেখতে যদি 700 টাকা খরচা হয়, এতে 10 জন গেলে 7000 টাকা খরচা। এই খরচা কি স্যার বিয়ার করবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের অথরিটি থেকে লিখিত কোনো আমাদের এই জানো তোমরা, যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি থেকে কোনো কাগজ আমাদের কাছে না পাঠাইছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমাদের আন্দোলন কলেজের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে। যে সিস্টেম উনি পরিচালনা করতে ব্যর্থ, উনি সিস্টেম পরিচালনা করতে ব্যর্থ। উনি যদি সিস্টেম পরিচালনা করতে না পারেন, উনি যদি অযোগ্য ব্যক্তি হয়ে থাকেন, উনি এই চেয়ার ত্যাগ করা প্রয়োজন। এই চেয়ারে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে গেলে একজন যোগ্য ব্যক্তিরে বসানো লাগবে। তাহলে আমি বলবো যে শিক্ষা ব্যবস্থা একজন অযোগ্য ব্যক্তিরে এরকম গুরুত্বপূর্ণ একটা চেয়ারে বসাইছে, যার কারণে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট হ্যারাসমেন্ট হইতেছে। যতক্ষণ না পর্যন্ত এডুকেশন অফিস থেকে মিনস আগরতলা থেকে আমাদের কাছে লিখিত কাগজ না আসবে আপনার ধরুন, যতক্ষণ আপনি ডেভেলপ না আপনাদের বন্ধ থাকবো। দরকার হলে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। আমরা প্রয়োজনে আমরা জেলে যাইতে রাজি আছি, কিন্তু আমাদের কলেজের ছাত্রছাত্রীদের এই লড়াই আমরা বন্ধ করতাম না যতক্ষণ না পর্যন্ত আমাদের কলেজের ছাত্রছাত্রীদের সেই সমস্যার সমাধান না হয়েছে। এবং সমাধান যদি করা পসিবল না হয়, যদি আমাদের একটা আশ্বাস যে আমরা 5 দিনের মধ্যে সমাধান করবো, লিখিত ইউনিভার্সিটি লিখিত দিতে হইব। তারপর আমরা এই প্রোটেস্ট করবো। যদি ইউনিভার্সিটি সিট লিখিত না দেয় আমাদের এই প্রোটেস্ট করবো। আপনারাও স্যার ভিতরে থাকবেন, আমরা দুঃখিত। विद्यार्थी परिषद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ছাত্রছাত্রীদের আশা
बोल भारत माता के, बोल भारत माता के, बोल भारत माता के, ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি। বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলা জেলা সমিতিও আপনারা শুনেছেন আমাদের ধর্মনগর কলেজের কলেজ সম্পাদক জানিয়েছেন যে বিষয়টা আমাদের ধর্মনগর কলেজের বহুদিনের সমস্যা। আমাদের ধর্মনগর কলেজের প্রায় 7 থেকে 800 জন স্টুডেন্ট যারা বিগত বহুদিন যাবৎ নানান সমস্যা নিয়ে ইউনিভার্সিটিতে বারংবার তাদেরকে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে কলেজের পক্ষ থেকে। এবং যখন ছাত্রছাত্রীরা বারংবার আগরতলা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেখানকার যিনি ভিসি রয়েছেন উনার যে কাজ না করে ছাত্রছাত্রীদেরকে বারংবার হ্যারাসমেন্ট করছেন। আজ বাধ্য হয়ে ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নামতে কলেজের সড়ক বন্ধ করে কলেজের প্রিন্সিপাল বিল্ডিংকে বন্ধ করে আন্দোলন করতে বাধ্য হয়েছে। মূলত দাবিটা কি? মাত্র একটি সমস্যা নয়, অনেক সমস্যা। তার কারণ ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা যখন কলেজে এক্সাম দেয়, এক্সামের পরবর্তী সময় তাদের যখন ফল প্রকাশের সময় আসে দেখা যায় ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে তারা অ্যাবসেন্ট মিনিংস তারা এক্সামে বসেনি, কিন্তু তারা এক্সামে বসেছে। এই যে গাফিলতি হচ্ছে তার জন্য পুরোপুরিভাবে দায়ভার আগরতলা যিনি ভিসি রয়েছেন ওনাকে গ্রহণ করতে হবে, শ্যামল দাসকে। তৎসঙ্গে ধর্মনগর কলেজে যারা গত বছর ব্যাক এক্সাম দিয়েছে তারা ব্যাক যখন লেগেছে তারা পরবর্তী সময় তারা আবার ব্যাকের এক্সাম দিয়েছে, কিন্তু দেখা গেছে যারা ব্যাকের এক্সাম দিয়েছে তারা এর আগে যে মার্ক পেয়েছিল সেই মার্ক আবার তাদেরকে রিফিল করে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যদি পরবর্তী সময় পেপার চেকিং হয়ে থাকে তাহলে আগের মার্ক কিভাবে আবার পুনরাবৃত্তি হয় বা সেম কিভাবে থাকে? মার্ক কমতে পারে, যদি কমে আমাদের সমস্যা ছিল না, মার্ক বাড়লে সমস্যা ছিল না। যে মার্ক আগে পেয়েছে সেম মার্ক তারা ফির পাচ্ছে, এটা কিভাবে সম্ভব? শুধু তাই নয়, যখন ছাত্রছাত্রীরা বারংবার সমস্যা নিয়ে আমাদের কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ইউনিভার্সিটিতে মিস আগরতলায়। দেখা গেছে ছাত্রছাত্রীরা এত সমস্যার সম্মুখীন হচ্ছে, একজন ছাত্র আগরতলা গিয়ে তাদের কাজ ছেড়ে বিকালে ধর্মনগর ফিরে আসতে হলে 500 টাকার প্রয়োজন। অনেক স্টুডেন্ট সেই টাকার জন্য ইউনিভার্সিটিতে যেতে পারছে না, সেই সমস্যার দায়ভার কে নেবে? এবং যিনি বিসি স্যার রয়েছেন আগরতলাতে উনি এসি রুমে বসে থেকে যদি মনে করেন ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের ছাত্রছাত্রীকে হ্যারাসমেন্ট করবেন, মনে রাখবেন এই আন্দোলন শুধু ধর্মনগর কলেজেই সীমাবদ্ধ নয়। ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা এখান থেকে আগরতলাকে ওনার সেই সিংহাসন থেকে টানতে টানতে ইউনিভার্সিটিতে রাস্তাতে নিয়ে আসবে, এটাই আমাদের ওনাকে বলার ছিল। আরেকটি কথা, আমরা ওনাকে আজকে দেখছেন আপনারা পুজো এখানে জ্বালানো হবে, এখান থেকে ধর্মনগর কলেজ থেকে ওনার বিরুদ্ধে আমাদের পূর্ণ সুর। যদি 7 দিনের মধ্যে আমাদের ধর্মনগর কলেজের শতাধিক যে ছেলেমেয়েরা যে ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যার সমাধান না হয় এই আন্দোলন শুধু এখানেই নয় আগরতলা রাজপথে দেখতে পারবেন। এটা কি শুধু এবিভিপির সাথে হচ্ছে না আদার স্টুডেন্টদের সাথে? এটা এবিপির সাথে নয়, এটা ধর্মনগর কলেজের প্রায় বললাম 7 থেকে 800 স্টুডেন্টের সাথে হয়েছে। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আপনারা জানেন যে কোনো সমস্যা হলে সমাধানের সবচেয়ে প্রথম সারিতে নেমে আন্দোলন করে এবং সেই সমস্যার সমাধান করে। সেই সমাধানের জন্য আমাদের আজকের এই আন্দোলন। প্রিন্সিপালের সাথে এখানে আন্দোলনে বসার আগে প্রিন্সিপালের সাথে কি কথা হয়েছে? প্রিন্সিপাল স্যারের কাছে আমরা বারংবার দেখা করেছি। তাছাড়া ছাত্রছাত্রীরা প্রায় 100-এরও অধিক অ্যাপ্লিকেশন ওনার টেবিলে জমা করেছে আলাদা আলাদা পৃথকভাবে, কিন্তু উনি কোনো কাজ করেননি। এবং গতকালকে দেখতে পেলাম একটি হেল্পলাইন ডেস্ক বসানো হবে উনি জানালেন। আমার প্রশ্ন, উনি এতদিন কোথায় ছিলেন যখন ছাত্রছাত্রীরা কালকে স্ট্যাটাস দিয়েছে যে আজকে আন্দোলনে বসবে, প্রতিবাদ করবে? উনার সেই সময় মনে হয়েছে যে হেল্প ডেস্ক বসানো প্রয়োজন, উনি কেন এতদিন করলেন না? তাহলে উনার কালকে রাত 8টার সময় মনে পড়েছে হেল্প ডেস্ক বসানো প্রয়োজন ধর্মনগর কলেজে। তাহলে এটা কি একটা গাফিলতির চোখে দেখছেন আপনারা? এটা 100% গাফিলতি এবং এটা ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলামেলা করছেন। যারা করছেন তাদের বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদের সুর আজকে।